বলেছিল যে আমি তুমি কাজ করবা কিনা। কেন সেটা অফারটা মেনে নেন না কেন আসলে? ভালো মানুষ না তো, বড় ক্রিয়া যারা করে তারা তো ভালো মানুষ না। তুমি যখন বউ বিয়ে করে আনছো তাহলে বউকে নিয়ে থাকবা, তুমি আরেকটা মেয়ের কাছে কেন যাবা? মানে মানে কি হলো কিছু বলার নেই। আমার হাজবেন্ড যদি এই কাজ করতো আমি আমার হাজবেন্ডকে মেরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন জগৎ একই নামের তোলপাড়, আর তিনি হলেন আলভি। একের পর এক নারী ভুক্তভোগীর তালিকায় এবার যুক্ত হল নতুন এক বিস্ফোরক নাম। তিনি আর কেউ নন, টিকটক এবং ডিজিটাল প্ল্যাটফর্মের পরিচিত মুখ শামিমা আফরিন অমি। কেন আলভির মতো বড় নির্মাতার কাজের অফার ফিরিয়ে দিয়েছিলেন অমি? কেন তাকে হতে হয়েছিল আলভির নোংরা প্রতিহিংসার শিকার? আজ পর্দা ফাঁস হবে সেই সব অজানা ঘটনার, যা শুনলে আপনিও চমকে উঠবেন। ঘটনার সূত্রপাত 2019 সালে। টিকটকের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শামিমা আফরিন অমি। তার সেই জনপ্রিয়তাকে পুঁজি করতেই নাটকপাড়ার বিতর্কিত নির্মাতা আলভি তাকে কাজের প্রস্তাব দেন। খোদ আলভি নিজেই অমিকে ফোন করে বলেন, আমার সাথে কাজ করো, তোমাকে বড় ব্রেক দেব। কিন্তু অমি সরাসরি সেই প্রস্তাব নাকচ করে দেন। কেন ফিরিয়ে দিয়েছিলেন সেই অফার? অমি নিজেই জানিয়েছেন তার যৌক্তিক কারণ। সেই সময় অমি টিকটক এবং বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন থেকে যে পরিমাণ আয় করতেন, নাটকের পারিশ্রমিক ছিল তার তুলনায় নগণ্য। অমি বুঝতে পেরেছিলেন নাটকের পেছনে সময় দিলে তার বর্তমান সফল কেরিয়ার এবং বিশাল অঙ্কের আয় দুই ঝুঁকির মুখে পড়বে। আর এই সোজাসাপটা না বলাটাই কাল হয়ে দাঁড়ায় অমির জন্য। পেশাদারভাবে অফার ফিরিয়ে দেওয়াটা একজন নির্মাতার কাছে স্বাভাবিক হবার কথা থাকলেও আলভি সেটাকে ব্যক্তিগত ইগো বা জেদ হিসেবে নেন। অভিযোগ উঠেছে অমি তাকে সরাসরি প্রত্যাখ্যান করায় আলভি চরম ক্ষিপ্ত হন। এরপর শুরু হয় পর্দার পেছনে নোংরা খেলা। একটি ইন্টারভিউতে অমিকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করেন আলভি। একজন নারী হিসেবে নিজের সম্মান রক্ষার্থে অমি তখন চুপ থাকেননি। আলভির নোংরা মানসিকতা দেখে তাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেন তিনি। সময়ের চাকা ঘুরে গেছে। আজ সেই আলভি নিজেই ফেঁসে গেছেন নিজের কর্মফলে। সম্প্রতি এই বিষয়ে অমির কাছে জানতে চাওয়া হলে তিনি কিছুটা হেসেই বিদ্রূপের সুরে বলেন, সেদিন আলভি আমাকে অকারণে রোস্ট করেছিল, অপমান করেছিল। আর আজ দেখুন, সময় তাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে পুরো দুনিয়া এখন তাকে রোস্ট করছে। প্রকৃতির বিচার এমনই হয়, আর এটাই আমার বড় সার্থকতা। সম্মান দিয়ে কাজ করতে এসে যারা ক্ষমতার অপব্যবহার করেন তাদের আসল চেহারা কি এভাবেই বেরিয়ে আসে? আলভি এবং অমির এই দ্বৈরথ নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? অমির এই সাহসী অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তখন আমাকে বলেছিল যে আমি তুমি কাজ করবা কিনা। তখন আমি বলেছি যে না, আমি কাজ করব না, নাটকের কাজে আর কি করি নাই, কারণ আমার ইচ্ছা হয় নাই, এই জন্য মেনে নি নাই। দেন হলো মেনে নি নাই বলে সে কিছুদিন পর যে আমি দেখা গেল আমি 2022 সালে, তখন আমি কতটুকু বা